শুভেন্দু অধিকারী রাতেই হাসপাতালে যান এবং সেই সঙ্গে যান সুকান্ত মজুমদার, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ। অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঠিক কি ঘটেছিল। মধ্যগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে কিভাবে গুলি করে খুন করা হয় দেখুন। সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং পাশে এসে দাঁড়ায় একটি বাইক এবং সেই বাইক থেকেই বাইক আরোহী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে আত্মসহায়ককে। এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন দেখুন। বাইকে একটা ছেলে ছিল, সে একা বাইক নিয়ে এসে শার্পশুটারই মানে বলা যেতে পারে 6 রাউন্ড গুলি চলেছে এবং গাড়িটা চলতে চলতে এখানে যখন এসছে তখন অন দ্য স্পট 6 রাউন্ড গুলি করে সে বেরিয়ে যায়। কিসে করে এসেছিল? বাইকে করে। কজন ছিল বাইকে? একজনই ছিল, আর হেলমেটও পরে ছিল না। আর গাড়িতে যারা মেরেছে গাড়িটা কজন ছিল? গাড়িতে দুজন ছিল। কজনের গুলি লেগেছে? দুজনেরই গুলি লেগেছে, কাচের ওপর থেকেই গুলি মারা হয়েছে। গতকাল রাতে শুভেন্দু অধিকারী তিনি আসেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিজেপির বাকি নেতারা তারাও আসেন। আমি গত 8 মাস যাবৎ একটা কথা বলে গেছি, এই সরকারটা চলে যাবার পরে দায়িত্ব নিতে হবে রাজ্যপাল নির্বাচন কমিশনকে। কারণ তৃণমূলকে মারবে, চারিদিকে তৃণমূলকে মারছে বিজেপি ঝান্ডা নিয়ে, মাথায় গেরুয়া আবির লাগিয়ে একটার পর একটা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে। আর আজকে তৃণমূল অন্য কিছু না করতে পেরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তারপরে গুলি চালালো। কোন জায়গায় নিয়ে গেছে এখন আপনি বলতে পারেন, কি করে জানলেন তৃণমূল কংগ্রেস মেরেছে? করতেই পারেন গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু মানুষ কি এটা বুঝবে? যে বিরোধী দলনেতার উপরে এতবার আক্রমণ হয়েছে, শুধু শুভেন্দু অধিকারী নয়, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, যারা এর আগে সভাপতি হয়েছিলেন, তাদের সকলের উপরে আক্রমণ হয়েছে। এবার মানুষ দেখবেন, আমরা যারা বাঙালি, আমরা তো রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আর নেই, আমরা তো ডিজেতে চলে গেছি। আমাদের সভ্যতা সংস্কৃতি সব গ্রাস করে ফেলেছে। রাজনীতি সকলের জন্য নয়, রাজনীতি কারা করে? রাজনীতিরও একটা নিজস্ব পরিভাষা হয়, রাজনীতিও নিজের একটা পথ ধরে চলে, কিন্তু এখন তো হয়ে গেছে দুষ্কৃতীদের রাজনীতি। সেটা নিয়ে পরিণতি, এটা এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কি হতে পারে? মর্মান্তিক, হৃদয় বিদারক একজন প্রাক্তন এয়ারফোর্সের জওয়ান, আজকে তার মাও আমাদের পার্টির স্ত্রী, তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মেরে দেওয়া হলো। এটা তো পরিকল্পিত খুন। এটা তো নয় যে ভিড়ের মধ্যে গুলি চলেছে, কোনো রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, তা নয়। এইসব করে মেরে ফেলা হয়েছে। মানে বিরোধী দলনেতার আত্মসহায়ককে গুলি করা মানে একটা বার্তা দেওয়া, সে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এবার মানুষের রাস্তায় নামা উচিত, এই হিংসা বন্ধ হওয়া উচিত। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গাড়ি থামিয়ে গুলি করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে, এবং সেই সঙ্গে আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ির চালকও। আর তারপরে বিজেপি আক্রমণ করে বলছে যে হার মানতে না পেরে খুনের রাজনীতি করছে তৃণমূল। পাল্টা তৃণমূলের প্রতিক্রিয়া যে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।